মিড বাজেট সেগমেন্টে মার্কেটের সবাইকে টেক্কা দিতে এবার বাজারে নিয়ে এসেছে রেডমি তাদের রেডমি নোট 14 প্রো প্লাস। দেশের মার্কেটেও কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো হতে যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটিও এক কথায় জোস। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে, অফিসিয়ালভাবে পাবেন কিনা, আনঅফিসিয়ালভাবে কেনা ঠিক হবে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। চলুন ভিডিও শুরু করি। আগে এই ফোনটার বিল্ড কোয়ালিটি দেখেন। এই ফোনটা IP69 সাপোর্ট হওয়ার ফলে এই ফোনটা পানিতে অথবা হাত থেকে পড়ে গেলে অথবা এই ফোনটা যদি আপনি ওয়াশিং মেশিনের ভিতরেও দেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি ফোনটা দেখতেও কিন্তু অনেক বেশি জোস। ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস, পাশাপাশি ব্যাকসাইডে দেওয়া হয়েছে কার্ভ ডিজাইনে এবং ব্যাক প্যানেলের ক্যামেরা বাম্পটা কিন্তু এক কথায় আমার কাছে জোস লেগেছে। ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে এই ফোনটাতে এবং মার্কেটে এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং এই ফোনটার ডিসপ্লেতেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আর ডিসপ্লেটা হলো মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে এবং 3D কার্ভ এবং এই ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের OLED প্যানেল। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং ডলবি ভিশন সাপোর্টেড এই ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 নিটস। তো ব্রাইটনেস নিয়ে আপনার তেমন একটা কোনো সমস্যায় পড়তে হবে না। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের। এবার আমরা কথা বলতে যাচ্ছি পারফরমেন্স সেক্টর নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট, যার AnTuTu স্কোর দাঁড়িয়েছে 7,51,000। তো গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন। পেয়ে যাবেন 6200 mAh একটা বিগ ব্যাটারি, সাথে বক্সে পাবেন 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন সবগুলো একদম আল্ট্রা সেটিংসে এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। তো গেমারদের জন্য পারফেক্ট একটা ফোন। LPDDR 4X RAM এবং UFS 3.1 স্টোরেজ পাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস থাকছে। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যেটা সোনির একদম লেটেস্ট একটা সেন্সর এবং OIS সাপোর্টেড। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা পাবেন এই ফোনটার ব্যাকসাইডে। ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে। ফোনটা দিয়ে তোলা কয়েকটা ছবি আপনি দেখতে পাচ্ছেন। ডিটেলস, ব্রাইটনেস এক কথায় টপ ক্লাস এবং একটা টেলিফোটো লেন্স নিয়ে কিন্তু সবারই আক্ষেপ থাকতো রেডমি নোট সিরিজের ফোনগুলোতে। এবার কিন্তু রেডমি এখানে টেলিফোটো ক্যামেরা দিয়ে একদম ক্যামেরা কোয়ালিটিও টপ ক্লাস বানিয়ে দিয়েছে। বলতে পারেন ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো, একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে যাচ্ছে। এবার আমরা ফোনটার প্রাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। ফোনটার বেস ভেরিয়েন্ট হলো 12256 GB, যার দাম ইন্ডিয়ান রুপিতে 22,650 রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 32,000 টাকা। আর টপ ভেরিয়েন্ট 16512 জিবির দাম রাখা হয়েছে 27,400 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 39,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে ফোনটার দাম আরও অনেক বেশি থাকবে। ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্ট 37 থেকে 38,000 টাকা, টপ ভেরিয়েন্ট 44 থেকে 45,000 টাকা পড়বে প্রথম দিকে। তবে ধীরে ধীরে আনঅফিসিয়ালভাবে ফোনটার দাম কিন্তু কমবে। তো ওভারঅল সব মিলিয়ে ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। এবং যদি বলে আনঅফিসিয়ালভাবে এই ফোনটা নেওয়া ঠিক হবে কিনা, তাহলে অবশ্যই এই ফোনটা আপনি আনঅফিসিয়ালভাবে নিতে পারেন, কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। পাশাপাশি এই ফোনটা আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু দেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। বসুন্ধরা, যমুনায় আপনি এই ফোনগুলো পেয়ে যাবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।